বিরতির পর স্বাগত। হাসিনা পদত্যাগের পর ইতিমধ্যেই কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে রীতিমতো দুদেশের মধ্যেই উদ্বেগ বাড়ছে। তারই মধ্যে খবর যে হাসিনার দেশ ত্যাগের পর থেকে রাজ্য থেকে আপাতত বন্ধ রপ্তানি বাণিজ্য। গত 6 দিনে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করছে মাত্র 13টি পণ্যবাহী গাড়ি। মাছ সিমেন্ট বোঝাই লরি এসে ত্রিপুরায় আমদানি রপ্তানির বাণিজ্যে বিরাট ধাক্কা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি সরকার। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে হাসিনা দেশ ত্যাগ করেছেন, তার 6টা দিন অতিক্রম হলো আজকের দিনে দাঁড়িয়ে, এবং এখনো পর্যন্ত আমরা রাজ্যের এবং তার সাথে আন্তঃরাজ্য বা সঙ্গে বহির দেশের যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে যেটা জানতে পারছি, তাতে করে এখনো পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ না হলেও রপ্তানি ত্রিপুরা থেকে যেটা, সেই রপ্তানি কিন্তু এখন এক প্রকার বন্ধ রয়েছে। বিশেষ করে কটা দিনে ত্রিপুরা থেকে কোনো পণ্য সামগ্রী বোঝাই কোনো লরি বা কোনো ট্রাক তোমার বাংলাদেশে গিয়ে পৌঁছায়নি বা বাংলাদেশের উদ্দেশ্যে কোনো কিছু যাত্রা করেনি। অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু পণ্য সামগ্রী রাজ্যে এসে পৌঁছেছে। বিভিন্ন যে ইমিগ্রেশন গুলো খোলা রয়েছে, সেই ইমিগ্রেশন থেকে আমরা খবর নিয়ে যে তথ্য পেয়েছি, তাতে করে গত 6 দিনে অর্থাৎ সোমবার থেকে শুরু করে আজকে শনিবার পর্যন্ত 13টি লরি বা 13টি ট্রাক এসে পৌঁছেছে রাজ্যে। এবং এই সমস্ত যে 13টি ট্রাক রয়েছে, এই 13টি ট্রাকে করে তোমার বেশ কিছু সামগ্রী বোঝাই লরি রাজ্যে এসে ঢুকেছে। যার মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার মাছ বোঝাই যে লরি, মাছের পেটি বোঝাই লরি এসে পৌঁছেছে। দেখো, এখন বর্তমানে একটা বর্ষার মরশুম, ইলিশের মরশুম, আর এই প্রত্যেক বছরের এই সময়টাকে কিন্তু একটা দুই দেশের মানুষজন উৎসুক হয়ে থাকে যে পদ্মার ইলিশ এবং গঙ্গার ইলিশের জন্য। তাই সেই ইলিশ যদি এই দুই দেশের এখন যে সম্পর্ক বা এই মুহূর্তে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তাতে যদি ইলিশ রপ্তানি বা আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে করে কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়বে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের যে সমস্ত মাছগুলো এই মুহূর্তে ছিল, যেগুলো ভারতের উদ্দেশ্যে পাঠানোর কথা ছিল এবং ত্রিপুরাতে সেগুলো প্রবেশ করে সেগুলো ভারতের বেশ কিছু জায়গাতে পৌঁছে যাবার কথা ছিল, সেই মাছগুলো তো পড়ে পড়ে নষ্ট হতো। তাই সেই মাছগুলো পড়ে পড়ে যাতে নষ্ট না হয়, তার জন্য তোমার ইতিমধ্যে 13টা লরি এসে পৌঁছে গেছে ত্রিপুরাতে। এবং এছাড়াও যেটা আমরা জানতে পারছি, নর্থ ইস্টের সাথে বেশ কিছু ইন্ডাস্ট্রি যেরকম জড়িত রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে শিল্প একটা সম্ভার রয়েছে। তাই সেই জায়গাতে সিমেন্ট একটা বিপুল অংশে বাংলাদেশ ভারতে রপ্তানি করে। আর বিপুল অংশের এই সিমেন্ট রপ্তানি করাতে তোমার বাংলাদেশের যেরকম একটা কোথাও গিয়ে আয় উপার্জন হয়, এবং ভারতে বেশ কিছু ক্ষেত্রে এই সিমেন্ট বাংলাদেশের থেকে নিয়ে থাকে। সেই সিমেন্ট বোঝাই লরিও কিন্তু এই মুহূর্তে রাজ্যে এসে পৌঁছেছে। এছাড়াও বেশ কিছু টুকরো টাকা সামগ্রী আসছে, যেগুলো বাংলাদেশ থেকে এখনো অব্দি এসেছে, এবং এখনো পর্যন্ত সেই 13টা লরি কাউন্ট করা হয়েছে যেগুলো এসেছে। অন্যদিকে দুই দেশের যে যাত্রী পারাপার, সেই যাত্রী পারাপারের ক্ষেত্রে আমরা ইমিগ্রেশন থেকে এও জানতে পারি যে এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মানুষ প্রবেশ করেনি, বা ভারত থেকেও যদি যারা প্রবেশ করেছেন, ওপারে যারা যাওয়ার উদ্দেশ্যে গেছেন, সেই সংখ্যাটাও কিন্তু খুবই কম। অন্যদিকে দাঁড়িয়ে যে ভিসা এতদিন পর্যন্ত অ্যালাউ করা হচ্ছিল, যে বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো স্বাস্থ্য ভিসা যদি কেউ তোমার প্রয়োজন থাকে স্বাস্থ্যের জন্য ভারতে তারা আসতে পারেন, যেটা অ্যালাউ করা হচ্ছিল এতদিন, কিন্তু সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। ভারত সরকার যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক বাংলাদেশের কোনো ব্যক্তি স্বাস্থ্যের জন্য কিন্তু এখন এই মুহূর্তে ইন্ডিয়াতে আসতে পারবেন না। তাই কোনো রকম ভাবে যাত্রী পারাপার এক প্রকার হচ্ছে না, যেটা এই মুহূর্তের খবর। তবে হ্যাঁ, যেহেতু সীমান্তের আশপাশ যে এলাকাগুলো রয়েছে, সেই জায়গাগুলিতে কোথাও গিয়ে একটা ভিড় থাকছে। অনেক সংখ্যালঘুরা রয়েছেন যারা আশ্রয় চাইছেন এই মুহূর্তে, কারণ পরিস্থিতি এখনো পর্যন্ত হাতের নাগালের মধ্যে আসেনি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে এরকম কোনো অযাচিত ঘটনা না ঘটে, তার জন্য সীমান্তকে একেবারে কড়াকড়ি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই খবরও কিন্তু উঠে আসছে। বিএসএফ এর পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে। আজকে সকালে আমরা যে আপডেট পাচ্ছি, সেই আপডেটও আমরা আসবো পরবর্তীতে। তবে বাণিজ্যের কথা যদি বলি, এতে একটা বিরাট বড় প্রভাব যে পড়তে চলেছে দুই দেশের মধ্যে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই মাছ এতদিন পরে এসে পৌঁছেছে। আগামী দিনে আরো যা যা সামগ্রীগুলো রয়েছে, বিশেষ করে তোমার সবজি থেকে শুরু করে দুধ থেকে শুরু করে বিভিন্ন দুগ্ধজাত সামগ্রী, সেগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পচন ধরছে। আমরা শুধু ত্রিপুরার কথা যদি বাদ দিয়ে বেনাপোল বা পেট্রাপোলের কথা বলি, সেই জায়গাতেও কিন্তু অনেক অনেক সামগ্রী বোঝাই দাঁড়িয়ে থাকছে লরি
এবং ট্রাক, এবং সেগুলো নষ্ট হওয়াতে ব্যবসায়ীদের বিশাল বড় একটা লস হচ্ছে, সেই কথাও কিন্তু জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে। অর্থাৎ তোমার এই যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বাণিজ্যে যে একটা বিরাট বড় প্রভাব পরিলক্ষিত এই মুহূর্তে দাঁড়িয়ে তা কিন্তু পরিষ্কার। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়ছে। কিছুদিন আগেও আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যাতে কত পরিমাণে প্রভাব পড়ছে দুদেশের বাণিজ্যের মধ্যে, কত লস হচ্ছে। ঠিক তেমনি কিন্তু আজ আপডেট উঠে এসেছে, সেখানে দেখা গেছে যে 6 দিনে বাংলাদেশ থেকে রাজ্যে প্রবেশ করেছে মাত্র 13টি পণ্যবাহী গাড়ি। মাছ সিমেন্ট বোঝাই লরি এসে পৌঁছেছে ইতিমধ্যেই ত্রিপুরায়। আমদানি রপ্তানি বাণিজ্যে বিরাট ধাক্কা পড়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।